দেখো, আমরা আগের ক্লাসগুলোতে মোডাল ভার্বস নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা শুধু ইন্টারেস্টিংই নয়, বরং খুব গুরুত্বপূর্ণ আমাদের ডেলি ইউজেসে। আমরা যখনই ইংরেজিতে কথা বলি, বাংলায় যে কথা বলি, সেগুলোকে কেমন করে ঝট করে ইংরেজিতে বলবো সেই সম্পর্কে আজকে শিখব। যেমন কি ধরো, বাংলায় যেমন বলি আমরা যে আমাকে তো রোজ স্কুল যেতে হয়, কি আমাকে রোজ অফিস যেতে হয়, আমাকে তার সঙ্গে দেখা করতে হবে। বা বললাম যে একসময় আমাকে প্রচুর পড়তে হতো, বা একসময় আমাকে এই কাজটা করতে হতো, যখন ছোট ছিলাম এই কাজটা আমাকে করতে হতো। তো এই যে কয়েকটা কথা বলছি যে আমাকে করতে হয়, এখন করতে হয়, আগে করতে হতো, আর ভবিষ্যতে করতে হবে, এই যে কয়েকটা টার্ম আমরা ইউজ করি বাংলায় কথা বলার সময়, সেইগুলোকে কিভাবে ইংরেজিতে বলবো। এগুলো বলি অ্যাকচুয়ালি এই হ্যাভ টু বা হ্যাজ টু, পাস্টে হ্যাড টু, এবং ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ টু দিয়ে কেমন করে সেগুলো বলবো আজকে গ্রামাটিক্যালি শিখবো। একদম মন দিয়ে শিখবো এবং ক্লিয়ার হয়ে যাবে, একদম একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমত এই যে হ্যাভ টু বা হ্যাজ টু, করতে হয়, এগুলো ব্যবহার হয় কিসে? না, ধরো আমি কোনো কিছু করতে বাধ্য, মানে এই যে বাধ্যতাটা, সেটা বাইরে থেকে আসছে। মানে ধরো বললাম যে আমাকে এই প্রজেক্টটা সাবমিট করতেই হবে, করতে হবে। মানে কি বললাম, এই প্রজেক্টটা ধরো কোনো একটা প্রজেক্ট তোমাকে স্কুল থেকে হোক, কলেজ, অফিস, কোথাও থেকে দিয়েছে, সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। এটার জন্য তুমি বাধ্য। কি, কোথা থেকে বাধ্য? বাইরে কেউ তোমাকে বাধ্য করছে যে হ্যাঁ, এটা তোমাকে এই টাইমের মধ্যে দিতেই হবে। বোঝা যাচ্ছে? তো এই সব ক্ষেত্রে এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু ব্যবহার করব। মানে যেখানে বাধ্যতাটা বাইরে থেকে আসছে, মানে কোনো না কোনোভাবে আমরা বাধ্য এটা করতে। যেমন ধরো আমাদের ট্রাফিক রুল, রাস্তাঘাটে এই যে কোনো কিছু রুল আছে যেটা আমরা করতে বাধ্য, মেনে মেনে চলতে বাধ্য। এই যে হেলমেট পরে যেতে হবে, এটা আমরা মেনে চলতে বাধ্য। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি উই হ্যাভ টু ওয়্যার হেলমেট। হয়েছে? এইরকম ক্ষেত্রে হয়। হ্যাভ টু কিসের ক্ষেত্রে বসবে, হ্যাজ টু কিসের ক্ষেত্রে বসবে? হ্যাভ টু বসবে আই, উই, মানে যেখানে আমরা হ্যাভের ব্যবহার করি, যেখানে হ্যাজের ব্যবহার করি, সব ক্ষেত্রে হ্যাভ বসবে। শুধু সিঙ্গুলার যদি থাকে, যেমন হি, বললাম দেখো আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, হ্যাভ টু ডু ইট। আর এই যে টু বসছে, হ্যাভ টু, হ্যাজ টু, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসে, মনে রাখবে। তো আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হয়, হয়, আমাকে এটা করতে হয়। আর হি হ্যাজ টু বসবে, হি হ্যাজ টু ডু ইট। আমি বলি তোমাকে এটা করতে হয়, তো ইউ হ্যাভ টু ডু ইট হবে। এই সিঙ্গুলার হলে হ্যাজ টু চলে আসবে, যেখানে আমরা হ্যাজ বসাই সেখানে হ্যাজ টু বসবে। এই হচ্ছে নর্মাল নিয়ম। যদি এগুলোকে নেগেটিভ করি কেমন হবে? বললাম যে আমাকে এটা করতে হয় না, আমাকে এটা করতে হয় না, তাহলে কি করব? আই হ্যাভ নট টু করবো না, কি করব? আই ডোন্ট হ্যাভ টু, আই ডু নট বা ডোন্ট হ্যাভ টু ডু ইট, এটাও হবে। তাহলে হি হ্যাজ নট থেকে হয়ে যাবে হি ডাজ নট হ্যাভ টু ডু ইট, তাকে এটা করতে হয় না, হি ডাজ নট হ্যাভ টু ডু ইট। হির পরে তো ডু বসে না, ডাজ বসে। ডাজ বসে আমরা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, আর এটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে, তো ডাজ বসবে, হি ডাজ নট হ্যাভ টু ডু ইট। হয়েছে? এই হচ্ছে আমাদের হ্যাভ ভার্বের, মানে হ্যাভ টু দিয়ে যেগুলো হয়, আমাকে যেটা করতে হয়। আমাকে রোজ অফিস যেতে হয়, আই হ্যাভ টু গো টু অফিস ডেলি বা এভরিডে। পরিষ্কার হচ্ছে? তাহলে কি বলবো? আমাকে প্রত্যেকদিন স্কুল যেতে হয়, বা তোমাকে প্রত্যেকদিন স্কুল যেতে হয়, তো বলবো কি? ইউ হ্যাভ টু গো টু স্কুল এভরিডে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটাই যদি হতো যে করতে হতো, আমাকে অফিস যেতে হতো বা আমাকে স্কুল যেতে হতো, এই কাজটা করতে হতো, সেগুলো কি কী করবো? আই হ্যাড টু। এখানে কোনো চেঞ্জ হবে না, যে এখানে যেমন হ্যাড ছিল, এখানে কিছু নেই, শুধু হ্যাড। আমাকে করতে হতো, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে করতে হতো, ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তাকে অফিস যেতে হতো, হি হ্যাড টু গো টু অফিস। মানে হ্যাড টুর পরেও ভার্বের ফার্স্ট ফর্মই বসবে, কোনো চেঞ্জ নেই। বোঝা যাচ্ছে? আর তাকে অফিস যেতে হবে, হি উইল হ্যাভ টু গো টু অফিস। আমাকে কাজটা করতে হবে, আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। কি বললাম? আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। পরিষ্কার হচ্ছে তো? আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। বুঝেছে? তাহলে এই সেন্স যে আমাকে করতে হয়, করতে হতো, করতে হবে। একটু স্লো বলে যাচ্ছি, ভালো করে শুনে যাও তোমরা।
তাহলে এই যে হ্যাড টু, এটার নেগেটিভ করব কি করে? প্রথমটা তো নেগেটিভ দেখলাম যে আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হয়, হ্যাঁ করতে হয়, তার নেগেটিভ হবে আই ডোন্ট হ্যাভ টু ডু ইট। বা এরকমও বলতে পারি আমাকে ওকে কল করতে হয় না, আই ডোন্ট হ্যাভ টু কল হিম, হি কলস মি, সে আমাকে কল করে। যাই হোক, এই ধরনের কথাগুলো। কিন্তু এটার নেগেটিভ করব কি করে? যেমন বললাম যে আই হ্যাভ টু ডু ইট আছে, বললাম আই হ্যাড টু ডু ইট, আমাকে এটা করতে হতো, এর নেগেটিভ কি করে করব? আই ডিড নট হ্যাভ টু ডু ইট। এই ডিড নট বসিয়ে দিচ্ছি, এর প্রেজেন্ট ফর্ম আনছি, হয়েছে? তাহলে আই ডিড নট হ্যাভ টু ডু ইট, হ্যাভ টু থাকছে, পাস্ট যেহেতু হচ্ছে সেই জন্য ডিড নট, এখানে ডু নট আসছিল প্রেজেন্ট যেহেতু, আর এটা পাস্ট হচ্ছে তো ডিড নট, বুঝে যাচ্ছে তো? তাহলে কি বলবো যে ধরো আমাকে কোনো কিছু একটা কাজ এখন করতে হয়, যেমন আমাকে ধরো কেউ বলছে আমাকে বাসে যেতে হয়, সাইকেলে যেতে হয়, যাই হোক এরকম কোনো কিছু কাজ, তো হ্যাভ টু বসবে। আর ওই কাজটা আগে করতে হতো, হ্যাড টু হবে, হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আর ওই কাজটা যখন পরে করতে হবে কি করব? হি উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। বুঝেছে? যে আমাকে দেখা করতে হবে তার সঙ্গে, দেখা করতে হবে, আই উইল হ্যাভ টু মিট হিম, আই উইল হ্যাভ টু মিট হিম। আমাকে তার সঙ্গে দেখা করতে হতো, আই হ্যাড টু মিট হিম, পাস্ট হয়ে যাচ্ছে, আই হ্যাড টু মিট হিম। আর এখন করতে হয় বোঝালে আই হ্যাভ টু মিট হিম। তাকে আমার সঙ্গে দেখা করতে হয়, হি হ্যাজ টু মিট মি, হি হ্যাজ টু মিট মি। আর যদি বলি তাকে আমার সঙ্গে দেখা করতে হয় না, হি ডাজ নট হ্যাভ টু মিট মি। বুঝে যাচ্ছে? ধরো বললাম তোমাকে ইংরেজি শিখতে হবে, মানে ধরো আমি বলছি বা তোমার পরিস্থিতি বাধ্য করছে তোমাকে যে তোমাকে ইংরেজি শিখতেই হবে, তাহলে তুমি কি বলবে? আই উইল হ্যাভ টু লার্ন ইংলিশ। বোঝা যাচ্ছে? এভাবে তাহলে করতে হয়, করতে হতো, করতে হবে, এই সেন্সগুলো ব্যবহার হয়। বোঝা যাচ্ছে? ধরো বললাম তাহলে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করো, বললাম যে আমাকে তার সঙ্গে যেতে হবে, কি করব? আমাকে তার সঙ্গে যেতে হবে, কি বলবো? আই, হবে, করতে হবে, যেতে হবে, ফিউচার হচ্ছে, তো আই উইল হ্যাভ টু গো উইথ হিম, আই উইল হ্যাভ টু গো উইথ হিম। আমাকে ওর সঙ্গে যেতে হতো, আই হ্যাড টু গো উইথ হিম। আর আমাকে এখন ওর সঙ্গে যেতে হয়, আই হ্যাভ টু গো উইথ হিম। এরকম সেন্স। পরিষ্কার হচ্ছে? এবার একটা মজার কথা দেখো, আমরা এই যে হ্যাভ টু বলছি না, হ্যাভ টু করতে হয় বলছি, হ্যাভ টুকে যে করতে হয় আর এটা করতে হবে, গ্রামাটিক্যালি এরকমই হয় স্বাভাবিক। এটা প্রেজেন্ট হচ্ছে, এটা পাস্ট হচ্ছে, এটা ফিউচার হচ্ছে। করতে হবে তো উইল হ্যাভ টু, করতে হয় হ্যাভ টু হ্যাজ টু। কিন্তু বর্তমানে বলার ক্ষেত্রে আমরা এই হ্যাভ টু হ্যাজ টু দিয়ে করতে হবে বুঝিয়ে দিই। মানে যদি বলি আমাকে দেখতে হবে, যেতে হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু সি, এরকম করে দিই, মানে এটার পরিবর্তে। এটাই তো ফিউচার, মানে আই উইল হ্যাভ টু সি হওয়ার কথা ছিল, আই উইল হ্যাভ টু মিট হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যায় এটা ব্যবহার করে আমরা বলে দিই আই হ্যাভ টু। এটা ব্যবহার করা যায়, গ্রামাটিক্যালি ইনকারেক্ট নয়। মানে নিয়ার ফিউচারের ক্ষেত্রে এটা ব্যবহার করি, মানে সামনেই কিছু কাজ করব, রিসেন্ট ফিউচারে কিছু কাজ করব, সেটার ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু দিয়ে করে দিই। বুঝছে? তো মোটামুটি আমরা গ্রামাটিক্যালি যে কীটা ঠিক হবে সেটা শিখে নিলাম। আমরা যদি বলি যে হ্যাঁ আমাকে এটা করতে হবে, আই উইল হ্যাভ টু ডু ইট, আমাকে রিসেন্টলি এটা করতে হবে, আই হ্যাভ টু ডু ইট, এরকম করে নেব। আর যদি কোনো কিছু করতে হতো, ভাই আই হ্যাড টু ডু ইট, আমাকে এটা মেনে নিতে হয়েছে, আই হ্যাড টু অ্যাডমিট ইট, আমাকে এটা মেনে নিতে হয়েছে। শত্রুদেরকে রাজার কাছে বশ্যতা স্বীকার করে নিতে হয়েছে, সারেন্ডার করে নিতে হয়েছে। দ্য এনিমিজ হ্যাড টু বি সারেন্ডার্ড ইন ফ্রন্ট অফ দ্য কিং, এরকম করে হবে। তাহলে আমরা যখনই কোনো কথা বলবো এরকম সেন্সে যখন আসছে যে আমাকে করতে হয়, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হতো, আই হ্যাড টু ডু, আর ভবিষ্যতে করতে হবে, আই উইল হ্যাভ টু ডু। পরিষ্কার হচ্ছে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু। হচ্ছে তো পরিষ্কার? বলো এখানে আর কিছু জিজ্ঞাসা আছে কিনা তোমরা প্লিজ কমেন্টে বলো, তাহলে ক্লাসটা নিয়ে দরকার হলে আরও একবার আলোচনা করে দেওয়া যাবে। আর যদি বুঝতে পারছো প্লিজ লাইক করে দিয়ে যাও। আর পরের যে ক্লাসটা সেটা হবে, আমরা যে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করছি এইগুলো অ্যাম টুও ব্যবহার করা হয়। মানে এখানে যেমন হ্যাভ টু হ্যাজ টু হচ্ছে, ওখানে অ্যাম টু, ইজ টু, ওয়াজ টু বা ওয়ার টু, উইল বি টু,
এরকমও ব্যবহার করা হয়। হয়েছে? তো সেটা আমরা কোথায় ব্যবহার করব, তার সঙ্গে এর সঙ্গে তফাৎটা কতটুকু, এই নিয়ে জাস্ট পরের ক্লাসটা হবে, দেখতে থাকো। এবং যদি এখানে এই ক্লাস নিয়ে কোনো কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে তো প্লিজ বলে দিয়ে যাও কমেন্টে। ওকে, চলো পরের ক্লাসেই দেখা হচ্ছে। বাই।